গোটা প্যানেলটাই বাতিল। ফলে 2016 সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তারা এখন চাকরিহারা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার। আজ বিচারপতি বলেছেন গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। চাকরিহারা শিক্ষক প্রতাপ রায় চৌধুরী বলেন, আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হলো মৃত্যুর রাস্তা। ওই রাস্তা এ রাজ্যের বিরোধী দল দেখছে, ওই রাস্তা ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি ও ফিরদৌস শামীম দেখছে। এরা পুরো প্যানেলটা বাতিল করতে চেয়েছিল। তারা তো খুব ভালোভাবেই জানে যে সবাই অযোগ্য নয়, আবার সবাই যোগ্যও নয়। সবাইকে বলি দিতে চেয়েছে সিপিএমকে এ রাজ্যে প্রাসঙ্গিক করে তুলতে। এ নিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কিছু আম পচা থাকলে তখন প্রাকৃতিক কারণে সবাইকেই বাতিল বলে গণ্য করতে হয়। কে যোগ্য কে অযোগ্য তা নির্ণয় করার পদ্ধতি কোথায়? ওরা তো আপ্রাণ চেষ্টা করেছিলেন, কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী দিয়েছিলেন যাতে ওরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন। দুর্ভাগ্যজনকভাবে তা পারেননি। ওদের বোঝা উচিত, একটা প্রসেস যখন কালিমালিপ্ত হয়ে যায়, প্রসেসটার জন্মই যখন দুর্নীতির মধ্যে দিয়ে হয়, তখন সেক্ষেত্রে কে ভালো কে মন্দ তা বাছাই করা যায় না। এটা আমাকে গাল দিয়ে লাভ নেই, আইনটাকে তো সবার উপরে রাখতে হবে। চাকরি পেয়েছেন 25,000 আর বঞ্চিত হয়েছেন 2.5 লাখ, তাদের কথাও তো ভাবতে হবে।